হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আজকে আলোচনা করব ফেসবুকের নতুন 3টা মোস্ট অ্যামেজিং আপডেট, যেগুলো আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তো যারা এই নতুন আপডেট 3টি সম্পর্কে জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা নতুন আপডেটগুলোর A to Z অ্যান্ড টপ টু বটম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো লাস্টের যে ভিডিওটা রয়েছে, অর্থাৎ লাস্টের যে আপডেটটা রয়েছে, সেই আপডেটটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই মিস করবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই লাস্টের আপডেটটা দেখার চেষ্টা করবেন। সো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরিটা করে ভিডিও শুরু করা যাক। সো আমাদের প্রথম যে আপডেটটা রয়েছে, সেই আপডেটটা হচ্ছে মেসেজ সিন করার পরেও কিভাবে যার মেসেজটা সিন করেছে সে দেখবে না যে মেসেজটা আনসিন রয়েছে, অর্থাৎ হাউ টু সি এ মেসেজ উইথআউট সিন অর উইথআউট বিং সিন। ধরুন এখানে হচ্ছে আমার এখানে একটা আইডিয়া এবং এখানে একটা আইডিয়া, এটা হচ্ছে আমার দুটো আইডিয়া। আমি এখানে উদাহরণ সহ দেখাবো, যেহেতু আমি বলছি A to Z বলবো। তো এখানে দুটো আইডি থেকে আমি যদি এখানে একটা মেসেজ দেই, তাহলে দেখবেন মেসেজটা কিন্তু সেন্ড হয়েছে। অ্যান্ড আমি যদি এটা দেখি ভিতরে ঢুকে, তাহলে কিন্তু দেখাচ্ছে যে আমার মেসেজটা ঠিক এই জায়গাতে ভিউ হয়েছে। সো এখন এই ভিউটা যে হয়েছে, আমি মেসেজটা যে ঢুকে দেখার পরে যাতে এই জায়গার ভিউটা হয়েছে এটা না বোঝায়, তার জন্য আমরা ফেসবুকের এই নতুন অপশনটা ট্রাই করব। সেটার জন্য আমরা প্রথমে চলে যাব যার প্রোফাইল থেকে মেসেজটা আসার পর আমরা ভিতরে দেখার পরও সে যাতে না বুঝতে পারে, তার প্রোফাইলে যাওয়ার পর আমরা সিম্পলি তার প্রোফাইলের নামের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে। দেন আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন নতুন একটা অপশন অ্যাড হয়েছে আপনাদের ফেসবুকে, সেটা হচ্ছে রিড রিসিপ্টস। সো এই রিড রিসিপ্ট যে অপশনটা রয়েছে, এই রিড রিসিপ্ট অনটা অন আছে। এটা হচ্ছে আপনার বেসিক্যালি প্রত্যেকটা চ্যাটেই অন থাকে। সো এই রিড রিসিপ্ট বা নতুন যে আপডেটগুলো রয়েছে, এই আপডেট যাদের ফোনে আসবে না, তারা কীভাবে আপডেটগুলো নিয়ে আসতে পারবেন সেটা নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করবো ইনশাল্লাহ। সো ততক্ষণ পর্যন্ত ভিডিওতে থাকবেন অবশ্যই। তো আমি যদি এখন সিম্পলি রিড রিসিপ্টে যাই, আর এখান থেকে এটা যদি আমি অফ করে দিই, তারপর হচ্ছে আমি যদি এখান থেকে একটা মেসেজ দেই, তাহলে দেখবেন আমার মেসেজটা ডেলিভার হয়েছে। আমি যদি এখান থেকে মেসেজটা দেখিও অ্যান্ড দেন যদি আমি এখান থেকে ব্যাক যাই, তাহলে দেখতে পারবেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে মেসেজটা ভিউ হয়নি। এখন আপনি যদি আবার সিম্পলি এটা অফ করতে চান, সিম্পলি আবার এইভাবে চলে যাবেন, আবার রিড রিসিপ্টে গিয়ে অন করে দিবেন। এখন একটা কথা হচ্ছে যে আপনি যদি চান সবার মেসেজের সাথে সেম অবস্থা হোক, এখন আপনার ফেসবুক ফ্রেন্ড যদি আপনার 5000 হয়, তাহলে আপনি তো 5000-এর প্রোফাইলে ইন্ডিভিজুয়ালি গিয়ে এটা করতে পারবেন না, সেটা সম্ভব না। তারও উপায় রয়েছে। তার জন্য সিম্পলি আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, মেসেঞ্জারে যাওয়ার পর এখন উপরে দেখতে পারবেন 3 ডট আইকন রয়েছে, ঠিক এই জায়গাটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন রয়েছে আপনাদের ফোনে, আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি। এখন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে যে অপশনটা, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি যদি নিচে যান, তাহলে হচ্ছে হোয়াট পিপল সি নামে যে ক্যাটাগরিটা রয়েছে, সেখানে দেখতে পারবেন আপনি কিন্তু রিড রিসিপ্ট নামে যে অপশনটা, সেটা চলে আসছে। সিম্পলি যদি আপনি এখন এটাকে অফ করে দেন, দেন হচ্ছে আপনি যদি মেসেজিং করেন, তাহলে হচ্ছে একটু আগে যেটা দেখালাম মেসেজ সিন করার পরে বুঝবে না, আবার সিম্পলি সেটা অন করতে চাইলে এভাবে অন করে দিতে পারবেন। সো এটা ছিল বেসিক্যালি আমাদের আপডেট বা ট্রিক্স নাম্বার 1। সো ট্রিক্স নাম্বার 2তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে মেসেজ এডিট করতে হয়। সো আমরা আগে বেসিক্যালি যেটা করতাম যে আমাদের একটা মেসেজ যদি ভুল হয়ে যেত, আমরা সিম্পলি এইভাবে ক্লিক করতাম, রিমুভ করতাম, দেন আনসেন্ড করতাম। সো আমাদের যে রিমুভ করা মেসেজটা, সেটা কিন্তু আমাদের একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করতো যে আসলে কি একটা মেসেজ দিয়েছিল, যদি সে না দেখে থাকে, যার কারণে তাকে আনসেন্ড করতে হয়েছে। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এখানে যে নতুন আপডেটটা এসেছে, সেটা হচ্ছে হাউ টু এডিট ইউর মেসেজ অর মেসেজ এডিট অপশন। সিম্পলি ধরুন আমি এখান থেকে একটা মেসেজ দিলাম, হাই দেয়ার, হাউ আর ইউ। সো আমি এই মেসেজটা দিলাম, আমি এখানে ভুল করলাম, ইউ এর জায়গায় ওয়াই ও আই লিখছি। তো এখন আমি এই মেসেজটা সিন করলাম, দেখেন আমি এখানে কিন্তু অলরেডি সিনও করে ফেলছি। তো এখন আমি চাচ্ছি যে মেসেজটা আনসেন্ড করতে বা আমি মেসেজটা ঠিক করতে। এখন সিম্পলি আমরা আগে যেটা করতাম, মেসেজটা আনসেন্ড করে দিতাম আর ইউটাকে কারেকশন আকারে পাঠিয়ে দিতাম। তো এখন আমাদের এই ঝামেলা করার দরকার নেই। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, দেন এখানে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, এডিট নামে একটা অপশন রয়েছে। আপনি যদি সিম্পলি এডিটে ক্লিক করেন, দেন এখান থেকে আপনি যেটুকু এডিট করতে চান সেইটুকু এডিট করতে পারবেন। আপনি যদি চান এখানে ইমোজি অ্যাড করতে, সেটাও করতে পারবেন। দেন এখানে সিম্পলি সাইন যে আইকনটা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেখবেন আপনার মেসেজটা কিন্তু আপডেট হয়ে গেছে। অ্যান্ড আপনার মেসেজটা যে আপডেট হয়েছে, তার উপরে দেখবেন এই জায়গায় ঠিক এডিটেড লেখা রয়েছে। দ্যাটস মিন হচ্ছে আপনি এই মেসেজটাকে এডিট করে আপডেট করেছেন। সো এটা ছিল আমাদের ট্রিক্স নাম্বার 2। ট্রিক্স নাম্বার 3তে আমরা দেখব কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে সবগুলো ফ্রেন্ড অথবা স্পেসিফিক কিছু ফ্রেন্ড জাস্ট এক ক্লিকে আনফ্রেন্ড করতে হয়। অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে 5 থেকে 10 জনকে অথবা 100 জনকে অথবা আপনার ফেসবুক প্রোফাইলে 5000 যে ফ্রেন্ড রয়েছে সবাইকে আনফ্রেন্ড করতে। তো সেম জিনিসটা কিন্তু আপনি জাস্ট এক ক্লিকে করতে পারবেন। আপনার 5000 ফ্রেন্ডের প্রোফাইলে গিয়ে ঘুরে সেটাকে আনফ্রেন্ড করতে হবে না। তো সিম্পলি এর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর আপনি সবার নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন ফ্রেন্ডস নামে একটা
অপশন রয়েছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সি অল ফ্রেন্ডস নামে যে অপশনটা রয়েছে ঠিক এই জায়গায় নিচে, তো আপনারা এই জায়গাটাতে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর হচ্ছে আপনারা এরকম একটা স্টেপে চলে যাবেন যেখানে হচ্ছে আপনার টোটাল ফ্রেন্ডগুলোকে শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 1573 ফ্রেন্ড রয়েছে অলরেডি। সো নাম্বারটা মনে রাখবেন, কারণ আমি যখন আপনাদের আনফ্রেন্ড করে দেখাবো তখন আপনাদের নাম্বারটা কাজে লাগবে। তো সিম্পলি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ম্যানেজ লেখা যেখানে আছে সেই ম্যানেজে ক্লিক করবো আমরা। ম্যানেজে ক্লিক করার পর এখানে আপনার 3টা অপশন রয়েছে। নাম্বার 1 হচ্ছে লিস্ট ইন্টারাক্ট উইথ, নাম্বার 2 নো মিউচুয়াল ফ্রেন্ড, আর নাম্বার 3 হচ্ছে ফ্রেন্ডস ইউ হ্যাভ আনফলোড। সো এখান থেকে হচ্ছে আপনি 3টা ক্যাটাগরিকে আপনার ফ্রেন্ডদের ভাগ করতে পারেন। তো ফার্স্ট ক্যাটাগরির কাজটা কি? ফার্স্ট ক্যাটাগরিতে কাজটা হচ্ছে যাদের সাথে হচ্ছে আপনার খুব একটা ইন্টারাকশন নাই, অর্থাৎ হচ্ছে আপনি তাদের ফেসবুক প্রোফাইলে অথবা তারা আপনার ফেসবুক প্রোফাইলে লাইক, শেয়ার, কমেন্ট অথবা যেটাই হোক না কেন সেটা খুব একটা করে না, তার ডে সিন করে না, অথবা নতুন যে স্টোরি আছে সেই স্টোরিগুলো ভিউ করে না। সেই ওভারঅল জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে এই ক্যাটাগরিটাতে ভাগ করা থাকে। সেকেন্ড ক্যাটাগরিতে হচ্ছে ধরুন আপনার সাথে একজন ফ্রেন্ড লিস্ট আছে বাট তার সাথে আসলে আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ডই নাই। সো এমন যদি থাকে তাহলে তারা হচ্ছে আপনার সেকেন্ড ক্যাটাগরিতে শিফট করবে। অ্যান্ড থার্ড ক্যাটাগরিতে যেটা থাকে সেটা হচ্ছে নর্মালি আমরা যেটা করি অনেকে আমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড করে রাখার পর তাদেরকে আমরা আনফলো করে রাখি, কারণ হচ্ছে তাদের পোস্টটা আমরা দেখতে চাই না অথবা সামথিং লাইক দ্যাট। তো তারা হচ্ছে ক্যাটাগরি 3তে যাবে। এখন আপনি যাচ্ছেন সবাইকে আনফ্রেন্ড করতে অথবা স্পেসিফিক কিছু আনফ্রেন্ড করতে, যেমন হচ্ছে যাদের সাথে আপনার খুব একটা ইন্টারাকশন নাই, অর্থাৎ যারা আপনার প্রোফাইলে ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, আইডি ডিলিট হয়ে গেছে। তো এই টাইপের যে জিনিসগুলো রয়েছে সেগুলোর জন্য আপনারা সিম্পলি যেটা করবেন লিস্ট ইন্টারাক্টেড উইথে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 237টা ফ্রেন্ডের সাথে কিন্তু আমার খুব একটা ইন্টারাকশন নাই। দ্যাটস মিন হচ্ছে তারা আমার প্রোফাইলে কিন্তু খুব একটা রিচ বাড়াতে বা রিঅ্যাক্ট করতে হেল্প করে না। সো আমি চাচ্ছি এখান থেকে কয়েকটাকে আনফ্রেন্ড করতে বা সবগুলোকে আনফ্রেন্ড করতে। সো আমরা এখন সিম্পলি যেটা করতে পারি, সিম্পলি একজন করে ক্লিক করে আনফ্রেন্ড করতে পারি, বাট আমরা যেটা করতে এসেছি সবগুলোকে একসাথে আনফ্রেন্ড করতে এসেছি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সিলেক্ট মাল্টিপল নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবো। দেন আমরা এখানে যাদের আনফ্রেন্ড করতে চাই তাদেরকে সিলেক্ট করবো। ধরুন আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, আমি যদি আর একটু নিচে চলে যাই, এখান থেকে আমি 2টা সিলেক্ট করলাম। এখন আমি 2টা সিলেক্ট করার পর হচ্ছে আমি 2টাকে আনফ্রেন্ড করে দেবো। তো আনফ্রেন্ড করার জন্য সিম্পলি আমি এখানে আনফ্রেন্ডে ক্লিক করবো। দেন হচ্ছে আমি সিম্পলি এখানে যদি কনফার্ম করি তাহলে কিন্তু এখানে দেখবেন লোডিং হচ্ছে, দেন বুম আমার ফ্রেন্ড 2টা আনফ্রেন্ড হয়ে গেছে। এখন যদি আমি এখানে একটু নাম্বারটা খেয়াল করি তাহলে 237 ছিল, এখন আমার 235টা ফ্রেন্ড কিন্তু এখানে রয়েছে। তো আমি এখন এখান থেকে যেটা করবো ব্যাক চলে যাবো আমার ফেসবুক প্রোফাইলে, দেখবো যে আসলে আনফ্রেন্ড হয়েছে কিনা। তো সিম্পলি আমি এখানে একটা রিফ্রেশ দিব অ্যান্ড আবার একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এইখানে 1569টা ফ্রেন্ড রয়েছে। দ্যাটস মিন হচ্ছে আমার কিন্তু অলরেডি 2টা ফ্রেন্ড আনফ্রেন্ড হয়ে গেছে। সো এভাবে কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করতে পারি। সো আর একটা বোনাস টিপস যেটা আমি আপনাদের দিতে যাচ্ছি সেটা হচ্ছে যদি আপনার প্রোফাইলে 3টা আপডেট না আসে মেসেঞ্জার বা ফেসবুকে, তখন আপনারা কি করবেন? তো সিম্পলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো গুগল প্লে স্টোরে যাওয়ার আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখবেন আপনার ফোনের সফটওয়্যারটা আপ টু ডেট রয়েছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় ফোনের সফটওয়্যারটা আপগ্রেডেড না থাকলে আপগ্রেডেড ভার্সনগুলো খুব একটা আসে না বা আসলে ওভাবে সাপোর্ট করে না। তো এক্সেট্রা যেহেতু অনেক কিছু এখানে থাকে, তো আপনারা ফার্স্টে চেক করবেন যে আপনাদের ফোন যেটা রয়েছে ফোনটা আপ টু ডেট রয়েছে কিনা। দেন আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে দেখবেন সার্চ অ্যাপস অ্যান্ড গেমস নামে একটা অপশন রয়েছে। তো আপনি এখানে ফার্স্টে সার্চ করবেন মেসেঞ্জার লিখে। তো আপনি এখানে মেসেঞ্জার লিখে সার্চ করার পর এখানে দেখতে পারবেন যে আপনার মেসেঞ্জার যে অ্যাপটা আছে সেই অ্যাপটা চলে আসছে, এবং আপনি এই জায়গাটায় খেয়াল করবেন যে আপনার এই মেসেঞ্জার অ্যাপসে আদৌ কোনো আপডেট রয়েছে কিনা। যদি আপনার মেসেঞ্জারে কোনো আপডেট থেকে থাকে আপনি সিম্পলি মেসেঞ্জারটাকে আপডেট করে নেবেন, আর যদি না থাকে দ্যাটস গ্রেট। অ্যান্ড দেন আপনি আবার ব্যাক চলে যাবেন, আবার এখানে সার্চ করবেন ফেসবুক লিখে। ফেসবুক লেখার পরে দেখবেন আপনার এইখানে কোনো আপডেট রয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন আমার এখানে আপডেট রয়েছে। এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আপডেট লেখা থাকার পরেও আমার প্রোফাইলে কিভাবে আসলো। সো আমি অ্যাপসটাকে কিছুদিন হলো আপডেট করেছি, যেমন গত পরশু আমি অ্যাপটাকে আপডেট করেছি। অ্যান্ড অ্যাজ ইউ গাইজ নো দ্যাট ফেসবুক এখন রিসেন্টলি নতুন অনেক আপডেট আসছে, যার কারণে এটা প্রায় প্রতিদিনই বা 2-1 দিন পর আপডেট দিতে হচ্ছে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের অ্যাপসটাকে আপ টু ডেট রাখার জন্য, যাতে আপনারা নতুন ফিচার্সের সাথে ইন্ট্রোডিউস হতে পারেন অ্যান্ড ফিচার্সের সাথে আপনারা কানেক্টেড থাকতে পারেন। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের মূল ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন অ্যামেজিং ফেসবুক রিলেটেড আপডেট পেতে। অ্যান্ড আমরা রিসেন্টলি খুব হোয়াটসঅ্যাপ অ্যান্ড আমাদের ইনস্টাগ্রাম যেটা রয়েছে সেখানে আমরা শিফট করার চেষ্টা করছি ইনশাল্লাহ। সো সেগুলোর যে রিসেন্ট আপডেটগুলো থাকবে সেগুলো আমরা আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। সো ততদিন পর্যন্ত আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকন বাজাতে ভুলবেন না নিত্য নতুন আপডেট পেতে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।